গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তা আমরা তিনজন মিলে চলে যাচ্ছি বানারঘাটটা ন্যাশনাল পার্ক, মানে আমি, বোন আর মিঠুন। দেখো আগে গিয়েই দাঁড়িয়েই পড়েছেন উনি। এখানে আমি আর দিদি ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমার সাথে আমার দিদিকে নিয়ে নিয়েছি, নাহলে একা তো যেতে পারে না কোথাও। তো সামনে মিঠুন দা দেখো, আর এখানে প্রচুর খাওয়া দাওয়া করছে সবাই, দেখতেই পাচ্ছ। প্রচুর 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 রয়েছে খাওয়ার দোকান, আজা আজা করে কিছু বলেই যাচ্ছে, বাট ভাষা বুঝছি না। আমার মতন যা বুঝছি সেটুকুই তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, পটেটো আলু বলছে, তো আমি বুঝিনি। যাই হোক, মিঠুন দা বলো। নিলে মিঠুন দা অলরেডি বলে দিয়েছে প্রচন্ড ডিমের গন্ধ পাচ্ছে মিঠুন দা। তো চলো ভেতরে আরো যাই, তারপর ছোট ছোট করে তোমাদেরকে দেখাই। সবকিছু তো সম্ভব নয় দেখানো, কারণ কিছু তো ভিডিও করব, কিছু ফটোও তো তুলবো নাকি। এখানকার পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর এত গাছপালার জন্য গরম তো অবশ্যই আছে, রোদের যেমন তাপ আছে গরম তো থাকবে, কিন্তু অতটা কিন্তু রোদের তাপটা এই মুহূর্তে এক্ষুনি লাগছে না। তো আমরা চলে যাচ্ছি এখন টিকিট কাউন্টারের দিকে। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি। জুয়ের জন্য 100 রুপিস পার পারসন, আর বাটারফ্লাই পার্কের জন্য 50 রুপিস পার পারসন। তো এত রোদের মধ্যে হেঁটে হেঁটে পুরো তো দেখা পসিবল নয়, তার জন্য এখানে কারেরও ব্যবস্থা আছে, যে ব্যাটারি যে কারগুলো আছে সেগুলোরও ব্যবস্থা আছে। তো ওগুলোই আমরা নিয়ে নিয়েছি 100 রুপিস পার পারসন। আর এখানে দেখো আমাদের হাতের মধ্যে একটা করে যা বজরং বলে একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে, তাতে বোঝা যাবে যে আমরা টিকিট কেটেছি, তাহলে অন্য কেউ যারা টিকিট কাটেনি তারা উঠে পড়তে পারবে না। তো যাই হোক, ঘুরে ঘুরে তো আমরা সুন্দর করে তিনজনে মিলে দেখছি, আর বোন আমরা দুই সাইডে বসে আছে, আর বোন সুন্দর করে ভিডিওটাও করে নিচ্ছে। তো আমি তো বেশিরভাগটা এই গাড়ির মধ্যেই ছিলাম, বেশি আর বেরোয়নি। আর যেহেতু এখানে বসে বসেই চারিদিক যেহেতু ফাঁকা, সব কিছু দেখা যাচ্ছে, ওর জন্য আর সব বারবার উঠছিলামও না। দেখো গরমে অবস্থা, বাঘেরও অবস্থা কাহিল হয়ে পড়েছে। বাঘ আরামসে ছায়ার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, কারণ গরমটা না হয়তো অতটা না লাগলো, রোদের যে তাপে এদেরও কিন্তু কষ্ট হচ্ছে আমাদের মতন। তো ওর জন্য যেখানে যেখানে ছায়া আছে তারা কিন্তু এখানে ওই জায়গাগুলোতেই বসে আছে। আর আমার তো ওই ছোটো ছোটো বাঁদরগুলোকে দেখে মনে হচ্ছিল ফোনটা না ফট করে নিয়ে পালিয়ে যায় এরা। তো যাই হোক, বাচ্চারা এরকম কিছু হয়নি। তো বেশ ঘুরে দেখছি আমরা, আমাদের বেশ ভালো লাগছে। কিছু কিছু জায়গায় গিয়ে দেখলাম, যেমন মানে শিয়াল আছে। তো শিয়াল চুপচাপ করে শুয়ে আছে, শুধু একবার কান নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি ঠিক আছি, তোমরা আমাকে দেখে যাও। তো হাতি, তারপর গন্ডার, এগুলো পুরো দেখে নিলাম আমরা। আর পাখির এই জায়গাটায় এসে আমাদের গাড়িটা নামিয়ে দিয়ে গেল, বলল যখন আবার যাওয়ার সময় ওখানে ওয়েট করতে, আবার পেয়ে যাব আবার গাড়ি। তো যাই হোক, আমরা এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। আর প্রচুর রকমের পাখি আছে, টিয়া পাখি থেকে শুরু করে কাকাতুয়া, ইভেন আমাদের বাড়িতেও যেমন আগে ছিল বদ্রি পাখি, সেই পাখিও আছে। আর এখানে দেখো কচ্ছপ, উট পাখি। তাহলে তোমাদেরকে দেখাই, অনেকক্ষণ ধরে আমি এনাদের দুজনকে নিয়ে ঘুরছি। এনারা দুজন আশা করছি আমার সাথে বাড়িতে যাবেন আজকে। যদি বাড়িতে যাই তো আজকে এনাদেরকে রেখেই দেবো আমি। পুরোটা ঘোরার পর আমরা তো এখন তিনজনে মিলে ফিরে যাচ্ছি, আর আমার বোনের তো দেখো আনন্দ আর ধরছে না, তো একটু মুখটা ছাকুম চুকুম করে না, ওর জন্য মিঠুন আম কিনে নিয়েছে। আর আমার রিয়াকশন দেখেছো, বাপরে বাপ, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তো যাই হোক, খেয়ে ঝাল নুনটা বা হাতটা ধুয়েও নিল। তা আমরা এখন চলে যাচ্ছি কিন্তু প্রজাপতি পার্কে। তো বেশ হাঁটতে হাঁটতে, ছায়ার মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে। তো এই পার্কে ঢুকে পড়েছি, প্রচুর রকমের প্রজাপতি, বেশ ভালো লাগছে। আর এখানে কৃত্রিম উপায়ে ঝর্ণার করা হয়েছে, আর তার সাথে তার প্রচুর মাছও আছে। তো বেশ ভালো লাগছিল জায়গাটা। আর বেশ একটা সাউন্ড যে হচ্ছিল, ওইগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি, মিঠুন আর বোন কিন্তু অনেকক্ষণ ছিলাম। এই দুজনে মিলে যেমন ভিডিওগুলো করছে, আমি বললাম যাকগে, করুক গিয়ে, নিজেদের মতন থাকবে, আমি আমার মতন চুপচাপ দাঁড়িয়ে মাছেদের যে
আনন্দ করছিল, বেশ সেগুলো দেখছিলাম। তো চলো চলে যাচ্ছি আমরা এখন, সূর্যাস্ত হচ্ছে।